প্রিয় দর্শক, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নাকি আবারও বাংলাদেশে ব্যাক করছেন। আমরা এখানে আমরা আমাদের কাছে জয়েন করেছে জনাব সালাউদ্দিন। তিনি যুক্তরাজ্যের একজন তুখোর আওয়ামী লীগের নেতা, আসলে সোশ্যাল মিডিয়া যিনি দাপিয়ে বেড়াচ্ছে। আমরা তার কাছ থেকে জানতে চাইব আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী কবে ব্যাক করছে। যে আপনি যে প্রশ্নটি করেছেন এটা বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষেরই আজকে প্রশ্ন, 18 কোটি মানুষেরই আজকে প্রত্যাশা যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবেন। সো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে আসবেন মানে আসবেন, অবশ্যই আসবেন। সো সেটি স্পেসিফিক ডেট আমরা এই মুহূর্তে বলতে পারছি না, বিকজ এখন আপনি জানেন বাংলাদেশে একটি পরিস্থিতি বিরাজ করছে। সেই পরিস্থিতিতে ফর এক্সাম্পল আপনাকে আমি এখন বলি যে এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে যান, তাহলে এয়ারপোর্টে মিনিমাম বাংলাদেশে 1 কোটি লোক আসবে তাকে সংবর্ধনা জানানোর জন্য। কিন্তু আমরা জানি যে যেই সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করার জন্য সন্ত্রাসী হামলা, জঙ্গি হামলা চালিয়েছে, তারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য সে হামলাটি চালিয়েছিল। তো এখনও তারা চেষ্টা করবে, বাংলাদেশে শেখ হাসিনা যদি যায় তাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। এখন বাংলাদেশে যদি শেখ হাসিনাকে যদি 1 কোটি লোক সংবর্ধনা দিতে আসে, 1 কোটি লোক যদি এয়ারপোর্টে আসে, সারা ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। মানুষ টেকনাফ থেকে তেলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত জায়গা থেকে মানুষ আসবে। তো এখন যদি কেউ যদি বাধার সম্মুখীন বাধা দেওয়ার চেষ্টা করে বা বাধা দেয়, তাহলে বাংলাদেশে একটি বড় ধরনের একটি সংঘর্ষ হবে। যে সেই সংঘর্ষে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আমরা স্পেসিফিক ডেটটি বলতে পারছি না। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই আসবেন, দেশে আসবেন, কারণ বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই উনি বাংলাদেশে আসবেন। তো আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো চান না যে বাংলাদেশে রক্তপাত হোক। সো এই জন্য উনি যখন দেখবে বাংলাদেশে একটা কনভিনিয়েন্ট অ্যাটমসফিয়ার আছে, তখন অবশ্যই উনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আপনাকে আরেকটা জিনিস বলি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইন্ডিয়াতে গিয়েছেন, উনি কিন্তু যদি চাইতেন তাহলে কিন্তু উনি বাংলাদেশে থাকতে পারতেন। উনি যদি বলতেন সারা বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং অন্য অন্য নেতাকর্মীদেরকে সকলকে যদি নির্দেশনা দিতেন যে তোমরা যার যা আছে তাই নিয়ে তোমরা ঢাকাতে আসো, তোমরা 50 লক্ষ লোক ঢাকাতে অবস্থান করো, সমাবেশ করো, তাহলে কিন্তু গণভবনের আশেপাশে ঢাকাতে 50 লক্ষ লোক কিন্তু অবস্থান করত। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখেছেন যেহেতু উনি প্রো পিপল পলিটিক্স করেন, জনগণকে ভালোবাসেন, যে যদি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যদি ঢাকায় আসে তাহলে একটি রক্তপাত হবে, মানুষের জীবন যাবে। কারণ ওরা তো চায়, ওদের মূল প্ল্যান হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে খুন করে, মানুষ হত্যা করে, সেন্টিমেন্ট ধারণ করে একটি আন্দোলন তৈরি করে শেখ হাসিনাকে পরাজিত করার জন্য। সেই জন্য কিন্তু উনি ইচ্ছায় মানুষের জীবন বাঁচানোর জন্য, যাতে বড় ধরনের কোনো রক্তপাত না হয়, সেই জন্য উনি স্বেচ্ছায়, সেই জন্য উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে হোক উনি একটি সিদ্ধান্ত নিয়েছেন যে যেন রক্তপাত না হয়, বাংলাদেশের মানুষের জন্য কোনো রক্তপাত না হয়, কারণ উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। তো সেই জন্য আবার যখন বাংলাদেশে যখন একটি অ্যাটমসফিয়ার তৈরি হবে, ইনশাল্লাহ খুব শীঘ্রই তৈরি হবে, আমরা এক্স্যাক্টলি ডেটটা, স্পেসিফিক ডেটটা বলতে পারছি না, বাট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, এই বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষা করছেন এবং উনি বাংলাদেশে আসবেন। এটাই সত্য, এটাই চিরন্তন সত্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।